রাত 8টার খবর শুরু করছি আমি খন্দকার আল মামুন। আফ্রিকার জঙ্গলে এক ভয়াবহ যুদ্ধ লেগেছে। 1 লক্ষ হাতির সঙ্গে 3.5 লক্ষ পিঁপড়ার প্রচন্ড লড়াই চলে। 72 ঘন্টা লড়াই চলার পর পিঁপড়ার পায়ের নিচে পড়িয়া সমস্ত হাতিগুলা মারা যায়। একটি পিঁপড়ার ঠ্যাং ভাঙিয়ে গেছিল মাত্র, তার খেলাকে দিতে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হইয়াছে। মেডিকেলটা জানাচ্ছেন পিঁপড়াটি সুস্থ শরীরে দুনিয়া ত্যাগ করবেন। আজিমপুর গুরুস্থানে 350 মুর্দা সরকারের কাছে দাবি জানাচ্ছে, কবরে ভিডিও সেট না দিলে তারা ধর্ম কাজ করবেন। করাতুর পোস্টে এক মারাত্মক অ্যাক্সিডেন্টে একটা পোষা মুরগি মারা গিয়েছে। পোস্টমর্টম রিপোর্টে তার গিলে থেকে 3 মণ চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এই চাউল দিয়ে দেশের কিছু অভাব মিটবে বলে আশা করা যাচ্ছে। আরিসা নদীতে এক ভয়াবহ আগুন ধরে পানি পড়ে ছারখার হয়ে গেছে। আর কিছুক্ষণ আগুন ধরলে বাড়ি ঘরে যাবে বলে খন্দকার সেল্লাল মিয়া 2 বস্তা পেট্রোল এমনকি 40 বস্তা কেরোসিন তেল দিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন। কাটিয়া নদীতে এক মায়াবুড়ি জাহাজ তলিয়ে গিয়েছে। এই মায়াবুড়ি গুণা মাছেরা খেয়ে মাছেদের সন্তানাদি বন্ধ হওয়ার কারণে মাছের অভাবটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। গাবতলী ব্রিজের নিচে মিষ্টির খুনি পাওয়া গেছে। মিষ্টিগুলো বিতরণ করার জন্য জার্মান থেকে ডাক্তার এসেছে। সবশেষে আবহাওয়ার খবর, আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। রাত 8টার খবর এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ।